হে গাইস, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। রোজার দিনে কাজকর্ম এমনিতেই বেশি থাকে, কারণ রান্না বান্না, ইফতার, সেহেরি সব কিছু মিলিয়ে আমরা যারা গৃহিণী তাদের তো একদম কাজ করতে করতে জীবনটা শেষ। তো রোজার দিনে হচ্ছে বেশি রান্না এই জন্য, কারণ রোজা থেকে মনে হয় যে দুনিয়ার সব কিছু খেয়ে ফেলবো। আসলে পানি গালে দেওয়ার পরে আর একটু খেজুর শশা খাওয়ার পরে আর কিচ্ছু খেতে ভাল লাগে না। তারপরে ওই যে মন, সব কিছু খেয়ে ফেলবো। তো আজকে একটু ভিন্ন রকমের রান্না করব, ডিম কারি আর হচ্ছে ছোট মাছ আর হচ্ছে একটু ছাদ থেকে কাঁচা টমেটো পেড়ে নিয়ে এসেছিলাম, সেটার একটা চাটনি বানাবো। তো ডিমটা দেখো, তেলের ভিতরে যদি একটু হলুদ আগে থেকে তুমি দিয়ে দাও ডিমে না মাখাইয়ে, তাহলে এটার কালার যে কত সুন্দর আসবে সেটা তোমাদের আজকে দেখালাম। দেখো, ডিমে হলুদ না মাখাইয়ে তেলের ভিতরে হলুদটা দিয়ে দেবা, দেখো জাস্ট দেখো কত সুন্দর কালারটা, একদম চকমকো করতেছে। তো ডিমটা আমি ভেজে তুলে রাখলাম, তারপরে হচ্ছে এর ভিতরে এই তেলের ভিতরেই আমি হচ্ছে ওই টমেটোর চাটনিটা বানাবো। এই কাঁচা টমেটোগুলো হচ্ছে আমাদের ছাদে টবের ভিতরে আমার মেয়েরা লাগাইছিল গাছ, তো সেখানে অনেক টমেটো ধরছে, তোমাদের একদিন দেখাবো না, যাও। অনেক টমেটো ধরছে। আমি মাঝে মাঝে ওই কাঁচা টমেটোর চাটনি বানাই, খুব টেস্ট লাগে, একটু টক টক লাগে, হেভি টেস্ট লাগে, রোজা থেকে একটু টক টক দিয়ে ভাত খাইতে খুব ভাল লাগে। এই দেখো, তো অলরেডি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু টমেটো চাটনিটা ডান। একটু তেল তেল বের করানোর জন্য দেখো কড়াইটার 12টা বাজাই ফেললাম, যাই হোক কড়াইটার ধুয়ে নিব, সমস্যা নাই। তো এই যে দেখো টমেটো চাটনি রেডি, কড়াইটা ধুয়ে আমি আবার হচ্ছে ডিমের জন্য মশলা টশলা সব কিছু দিয়ে দিচ্ছি। মশলা পেঁয়াজটা কেটে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে তারপরে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কারণ হচ্ছে তুমি যদি ডিমের ভিতর পেঁয়াজটা কেটে দাও আর কাঁচামরিচ ফালি করে দাও, তাহলে সেই স্বাদ হয়, সেই স্বাদ। তো আমি একটু জিরেও বেটে দিয়েছি, যেহেতু ডিম একটু জিরার ঘ্রাণ হবে, অন্যরকম একটা ফ্লেভার আসবে। তো আমি হচ্ছে ভিন্ন ভিন্ন কিছু ট্রাই করার চেষ্টা করি প্রতিদিন, রোজা রেখে এক খাবার একঘেয়েমি খাবার ভালো লাগে না। তো এর ভিতর আমি একটু টমেটো দিয়ে দিলাম, কারণ টমেটো যতদিন সিজন আছে ততদিন আমার টমেটো চলবেই, টমেটো ছাড়া আমার চলেই না। সব তরকারিতে আমি টমেটো দেওয়া পছন্দ করি, টমেটো চাটনি, টমেটো ঝোল, টমেটো চচ্চড়ি, টমেটো সালাদ, টমেটো টমেটো আর টমেটো, যতদিন টমেটো সিজন থাকবে ততদিন টমেটো রান্না আমার চলবেই। তো দেখো ডিম কারিটার কত সুন্দর কালার আসছে, একটু পেঁয়াজ কাঁচা কাঁচা আছে আর একটু টমেটো দিয়েছি, তারপরে শেষমেশ দিয়েছি চচ্চড়িটা। এর ভিতরে কিন্তু কাঁচা টমেটো দিয়েছি, আলু আর কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছটা চচ্চড়ি করে নিচ্ছি। তো এই তো আজকে তোমাদের